কোনো শাখার কারেন্ট লিখে দিলে সমস্যা নেই। কোনো শাখার কারেন্ট কলম নতুন তো মানে কালি দিলে সমস্যা নেই। কোনো শাখার কারেন্ট ইকুয়াল টু আমি বলতেছি দাও একটু সাজাই দেন। মানে কোন শাখার কারেন্ট যদি আমরা কোন শাখার কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে লিখতে হবে আগত বা নির্গত কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ ডিভাইডেড বাই ওই শাখার রোধ, যে শাখাটা বের করব ওই শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ। মানে আমরা কারেন্ট ডিভাইডেড রোধটা আমরা কি শিখলাম যে কোন শাখার কারেন্ট লিখে লিখতে হবে। ঠিক আছে, কোন শাখার কারেন্ট ইকুয়াল টু আগত বা নির্গত কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ আর ওই শাখার রোধ প্লাস কি হবে বিপরীত শাখার রোধ। এখন সাপোজ যদি আমরা যদি দুই শাখার জন্য এই রোধটা আমরা তিনটা প্রয়োগ করব দুই শাখার জন্য, দুই শাখার জন্য মানে দুই শাখার জন্য কেমন, সাপোজ যদি আমাদের সার্কিটটা এই হয় এখন বুঝেন তাহলে কোন দুই শাখার জন্য আমরা বের করতে চাই তাহলে মানে কোন শাখার কারেন্ট আমরা কি জানি কোন শাখার কারেন্ট ইকুয়াল টু আগত হইতে কারেন্টটা আগত হইতে পারে নির্গত হইতে পারে। আমরা এটা একটা জিনিস শিখছি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট আমরা প্রমাণ করি নাই, কেসিএল এর মধ্যে আমরা এটা প্রমাণ করছি। তাহলে এটা হচ্ছে মনে করেন আমাদের শাখা মানে একটা সার্কিট নিলাম, এই সার্কিটের মধ্যে কয়টা শাখা আছে, দুইটা শাখা আছে। তাহলে আমরা এই দুই শাখার জন্য এই লোডটা আমরা প্রয়োগ করব। তাহলে যদি আমরা এই আয়নটা বের করি, এই আয়নটা যদি নিয়ে তাহলে আমরা কি লিখব আগত বা নির্গত কারেন্ট। তাহলে এই যে দুইটা শাখার মধ্যে কোন কারেন্টটা প্রবেশ করতেছে আই, তাহলে আগত বা নির্গত কারেন্ট আই ইনটু কি লিখব এটা আমরা বের করতেছি। তাহলে বিপরীত শাখার রোধ, তাহলে বিপরীত শাখার রোধ কোনটা R2, তাহলে ওই শাখার রোধ মানে যে শাখার কারেন্টটা বের করতেছি ওই শাখার রোধ, ওই শাখার রোধ কোনটা R1 প্লাস কি হবে বিপরীত শাখার রোধ। অর্থাৎ সবসময় এই উপরেরটাই এনে আসবে, বিপরীত শাখার রোধ উপরে যেটা লিখব এখানে এটা লিখব। এখন যদি সিমিলারলি আমরা যে I2 বের করি তাহলে I2 ইকুয়াল টু আগত বা নির্গত কারেন্ট। তাহলে এই কারেন্টটা এই দিক থেকে যে কারেন্টটা প্রবেশ করতেছে নির্গত হলে কি সেম কারেন্টটাই নির্গত হবে না, যেই কারেন্ট সোর্স থেকে বের হবে ঠিক একই পরিমাণ কারেন্টের সাথে ঢুকবে। তাহলে আগত বা নির্গত কারেন্ট কোনটা লিখতে পারি I, একটু আমরা এটা বের করতেছি। তাহলে এর বিপরীতে কোনটা আছে R1, তাহলে বিপরীতে আছে কোনটা R1 ওই শাখার রোধ, তাহলে ওই শাখার রোধ কোনটা যেহেতু R2 বের করতেছি R2 প্লাস বিপরীত শাখার সমস্ত আসেন তুলে একটু করে এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি যাবে I। তাহলে আমরা কি লিখব আগত বা নির্গত কারেন্ট। তাহলে আগত বা নির্গত কারেন্ট কোনটা এখন লেখেন না, এখন দেখেন I আগত বা নির্গত কারেন্ট কোনটা I। তাহলে আমরা বের করতেছি মনে করেন I1, তাহলে I1 তাহলে আগত বা নির্গত কারেন্ট I এই বিপরীত শাখার রোধ। আমি যেহেতু এটা বের করতেছি তাহলে বিপরীতে কোনটা আছে বিপরীতে আছে, তাহলে এই দুইটা বিপরীতে আছে কেমন আছে প্যারালাল। যেটা যদি সিরিজে থাকে তাহলে সিরিজে লিখতে হবে, প্যারালালে থাকে প্যারালাল। অর্থাৎ টোটালটাকে মিলে কয়টা বানাইতে হবে একটা হবে, টোটালটাকে মিলে কয়টা ধরতে হবে একটা ধরতে হবে। তাহলে এই দুইটার অবস্থান কিভাবে আছে প্যারালালে আছে। তাহলে আমরা লিখতে পারবো কি R2 এই প্যারালাল চিহ্ন এটাকে R2 আর নিচে কি ওই শাখা রোধ, তাহলে ওই শাখা রোধ এটা বের করতেছি। তাহলে কি হবে এটা R1 প্লাস কত হবে বিপরীত শাখা রোধ, তাহলে কত R2 প্যারালাল কত হবে R2। বুঝা গেছে ভাই? আচ্ছা এখন যদি মনে করেন সাপোজ আমি I2 বের করি তাহলে আগত বা নির্গত কারেন্ট কোনটা বলেন I ইনটু বিপরীত শাখা রোধ। একটা ভালো করে বুঝেন, আমি এটা বের করতেছি তাহলে এটার বিপরীতে আছে কোনটা এটা এটার বিপরীতে এইটাও আছে এটাও আছে দুইটাই আছে। তাহলে এই দুইটা অবস্থা সাপোজ মনে করেন এটা কি কুইটা এনে নিয়ে আসে এটা কি কুইটা এনে নিয়ে আসে, কারণ এটা তো কোনো লোড নাই, লোড আছে যেহেতু লোড নাই সেক্ষেত্রে কি এই দুইটাই বিপরীতে আছে
যদি মনে করেন সাপোজ এখানে একটা লুপ থাকতো তাহলে কি এই পুরোটা মিললে একটা হলো তখন এটার কারেন্টটা আলাদা বের করতে হবে কথা বুঝতে পারছেন আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো আগত নির্গত কারেন্ট কোনটা আই লিখলাম একটু বিপরীত শাখা লুপ তাহলে এটা বের করতেছি তাহলে দুইটা এটার বিপরীতে আছে কোনটা এটা তাহলে R1 প্যারালাল আমরা কি লিখতে পারি R3 তাহলে ওই শাখা লুপ কোনটা বলেন R2 প্লাস করব বিপরীত শাখা লুপ তাহলে উপরে যেটা হবে এটাই মানে সব সময় দেখবেন এই উপরে যেটা হচ্ছে এটার মধ্যে কি হচ্ছে বিপরীত শাখা লুপ এটাই তাহলে এটা আমি লিখলাম না এজন্য ডট দিয়ে রাখলাম আচ্ছা সাপোজ এখন যদি আমরা I3 বের করি তাহলে I3 বের করার জন্য আমরা দুই ভাবে বের করতে পারি এই কারেন্টটা থেকে যদি এই দুইটা কারেন্ট বাদ দিয়ে দিই তাহলে এই কারেন্টটা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো কি I থেকে বাদ দিয়ে দেব কোনটা I1 I2 কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করতেছি মানে বিশেষ সাথে সূত্র শিখতেছি তাই না আমরা কারেন্ট ডিভাইডার সূত্র শিখবো তাহলে অ্যাকচুয়ালি আগত নির্গত কারেন্ট I ইনটু বিপরীত শাখা লুপ এটা বের করতেছি তাহলে বিপরীতে আছে কোনটা এই দুইটা তাহলে লিখতে পারবো কি R1 প্যারালাল করে লিখতে পারবো R2 আর ওই শাখা লুপ তাহলে ওই শাখা লুপ কোনটা R3 প্লাস করব বিপরীত শাখা লুপ কি উপরটাই হবে সার্কিটটা লিখে কথা বুঝতে পারছেন কারণ আমরা যদি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি তাই না প্যারালাল সার্কিটে আমরা কি করব ভোল্টেজ ডিভাইডার রুলটা ইউজ করব সিরিজ বানায় তারপর ইউজ করতে হবে কিন্তু সার্কিট যেভাবে আছে এইভাবেই থাকবে বাট আমরা ইউজ করতেছি কি ভোল্টেজ ডিভাইডার এটা শিখবো এটা কিন্তু আগে শিখাতাম না এখন শিখাবো কারণ এগুলো এখন কাজে লাগে এই জন্য অনেক সময় এবার আরপিসিএল যে পরীক্ষা দিল মানে পরীক্ষা ধরে নিলাম এদিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাকে ধরলে মনে করেন আই এটা যেহেতু আই আর পাই তাহলে এটা যত মনে করে না পাই তো আই পাই সমস্যা আছে ভাই আচ্ছা এই দিকে যেহেতু I4 যাচ্ছে তাহলে এই দিকের কারেন্টটা আমরা ধরে নিলাম কত I4 এটা যেহেতু R3 দিলাম তাহলে এটার কারেন্টটা ধরে নিলাম কত R আর এটার কারেন্টটা ধরে নিলাম মনে করেন I1 আর এটার কারেন্টটা কত ধরে নিলাম I তাহলে এই কারেন্টগুলো আমরা বের করব এই কারেন্টগুলো আমরা কোন সূত্রের সাহায্যে বের করব কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে কিসের সাহায্যে বের করব আমরা কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে তাহলে কারেন্ট ডিভাইডার তাহলে এই সার্কিট থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা কি মোট কারেন্ট না দেখেন এই কারেন্টটা এই থেকে যে কারেন্টটা বের হচ্ছে এই কারেন্টটা কি মোট কারেন্ট কিনা এই মোট কারেন্ট এইটা আর এইটা কি যেহেতু সিরিজ পথ এই কারেন্টটা আর এই কারেন্টটা যদি সিরিজ পথ তাহলে কারেন্টটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে আমরা I5 সমান আমরা কি লিখতে পারতেছি I লিখতে পারতেছি কতটা লাগাই দিও I5 সমান কি লিখতে পারতেছি আমরা মানে I কারণ মোট কারেন্টটাই এই দিকে যাচ্ছে আচ্ছা এখন যদি আমরা এই I4 বের করতে চাই কোনটা বের করব আমরা I4 তাহলে এই I4 যদি বের করতে চাই তাহলে এটার মধ্যে আগত কারেন্ট কোনটা বলেন I5 তাহলে I4 বের করতেছি তাহলে I5 কি আগত কারেন্ট তাহলে আমরা কি জানি আগত বা নির্গত কারেন্ট তাহলে আগত বা নির্গত কারেন্ট কোনটা I5 কিন্তু বিপরীত শাখার রূপ তাহলে আমি বের করতেছি এটা তাহলে বিপরীত শাখার রূপ কত বলেন তো দেখেন মানে সহজ করে দেন সব সময় যে কারেন্টটা এসে ভাগ হবে বুঝলেন এই কারেন্টটা এসে ঢুকতেছে তাই না এই কারেন্টটা তো এনএ আর এনএ ভাগ হচ্ছে তাই না এনএ আর এনএ ভাগ হচ্ছে না তাহলে এখন কি হচ্ছে এই কারেন্টটা যে লাইন দিয়ে যাচ্ছে এইটা কি পুরোটা মিলে থাকবে কি বিপরীত শাখা এরকম না শুধু আপনি বিপরীত শাখা হবে কথা ভালো করে বুঝেন এই বুঝছেন কেন মানে ভালো করে বুঝেন এটা ঠিক আছে যেহেতু এই কারেন্টটা এসে দুইটা কারেন্ট বিভক্ত হচ্ছে না যেহেতু দুইটা কারেন্ট বিভক্ত হচ্ছে তাহলে এই কারেন্টের সাথে যতগুলো আমাদের শাখা থাকবে সেটা সিরিজে থাকতে পারে প্যারালালে থাকতে পারে তাহলে পুরো শাখাটা মিলে পরের শাখা কল্পনা করতে হবে মনে করেন বাপের যে সম্পত্তি আছে এই সম্পত্তি এই দুই ভাইয়ের মধ্যে বন্টন হইতেছে তাহলে এর যে সম্পত্তি পাইবে এটা কি আবার এদের মধ্যে বন্টন হবে কিন্তু কথা হচ্ছে এই সম্পত্তিটাই তো তাদের মধ্যে গিয়ে আবার পরে বন্টন হচ্ছে তাহলে যদি বন্টন হয় তাহলে এই পুরা যা মিললে হচ্ছে একটা গোষ্ঠী আর এইটা মিললে হচ্ছে কি একলাই একটা গোষ্ঠী কথা বুঝতে পারছেন তাহলে এই যে শাখাটা হবে এই পুরোটা হবে কি বিপরীত শাখা আর এটা হবে কি ওই শাখা তাহলে বিপরীত শাখা যদি এটা হয় তাহলে এটা কিভাবে আছে প্যারালালে আর এর সাথে এটা কিভাবে আছে সিরিজে তাহলে এটা আমরা লিখব কিভাবে লিখব এইভাবে R1 প্যারালাল R2 প্লাস কত R3 এটা হচ্ছে কি বিপরীত শাখা এতটুকু হচ্ছে কি
বিপরীত শাখা। তাহলে আমি বের করতেছি কোনটা এটা, তাহলে ওই শাখার লুপ কোনটা R4 প্লাস কত বিপরীত শাখার লুপ, তাহলে কত R1 প্যারালাল R2 প্লাস কত হয়ে যাবে R3। এটা হচ্ছে কি বিপরীত শাখার লুপ। এর একটা কথা কোশ্চেন আসতে পারে ভাই আমরা R5 কেন নিলাম না, হইতে পারে না, মানে কি বলেন এটা R5 টা আমরা কেন নিলাম না, এটা কেন আমরা বিপরীত শাখা ধরলাম না, কারণ এটা যেহেতু কারেন্ট পাস হয়ে গেছে, যেহেতু কারেন্ট চলে আসছে এখন আর এটার কোনো হিসাব নাই। কথা বোঝা গেছে ভাই? আচ্ছা, এখন আমি যদি এই I3 টা বের করতে চাই, তাহলে I3 টা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তাহলে I3 ইকুয়ালটা আমরা লিখতে পারবো কি, আগত মানের কোনটা কারেন্ট কোনটা I5 ইনটু বিপরীত শাখা ধরতে হবে, এটা বের করতেছি তাই না। তাহলে বিপরীত শাখা ধরতে কোনটা, শুধু করে অনলি ওয়ান R4 কি বলেন, আর এটা এই কারেন্টটা তো এইগুলো মধ্যে ঢুকতেছে, এইজন্য এই পুরোটা হচ্ছে কি একটা গোষ্ঠী, আর এইটা কি সে একা একটা গোষ্ঠী, তাহলে বিপরীত শাখা ধরতে বলে লেখা যাবে R4। ওই শাখা ধরতে, তাহলে ওই শাখা ধরতে এই পুরোটা, তাহলে পুরোটা কিভাবে আছে R1 প্যারালাল R2 প্লাস কি আছে R3, এই ওই শাখা প্লাস কি বিপরীত শাখা ধরতে, তাহলে বিপরীত শাখা ধরতে কত R4। ঠিক আছে, কেউ যদি মনে করেন এই কারেন্টটা জানেন, এই কারেন্টটা জানেন, এই কারেন্ট থেকে যদি এই কারেন্টটা বাদ দেন তাহলে এই কারেন্টটা হয়ে যাবে না, তাহলে আমরা এইভাবে বের করতে পারি R5 মাইনাস কত লিখতে পারবো, একই কথা। যখন আমরা সার্কিটগুলো বড় হবে তখন আমরা সার্কিটগুলো কি এইভাবে আমরা কি করতে পারবো, ছোট করতে পারবো। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন যদি আমরা এই I1 বের করি, সাপোজ I1, তাহলে I1 সমান আপনি কি লিখতে পারবেন I1, তাহলে আগত মানে কত কারেন্ট দেখবেন অপটিমালের মধ্যে লেখা আছে মুভ কারেন্ট, সূত্রটার মধ্যে লেখা আছে কি মুভ কারেন্ট, তাহলে মুভ কারেন্ট কোনটা বলেন I না, তাহলে যদি আপনি মুভ কারেন্ট নেন তাহলে যদি আপনি কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করেন আসবে কখনো ফর্মুলা মুভ কারেন্ট বলে, সেটা কি হবে যে শাখার মধ্যে এসে কারেন্টটা ঢুকবে ওইটা আগত কারেন্ট হবে। তাহলে বিশাল বড় সার্কিট হোক, যেই কারেন্টটা এসে ঢুকবে যেই কারেন্টটা এসে বার হবে ওই কারেন্টটা হবে। বলা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, তাহলে আগত মানের কত কারেন্ট কোনটা বলেন I3 ইনটু বিপরীত শাখা রুট, তাহলে এটা আপনি বের করতেছেন, তাহলে এর বিপরীতে কোনটা আছে বলেন R2 না, এগুলো আছে কেন না, এগুলো কারণ এগুলো পাস কারণ পাস করছে, যেহেতু পাস করছে আর এগুলো এখন হিসাবে আসবে না, তাহলে কি বিপরীত শাখা রুট কত হবে R2, ওই শাখা রুট কত R1 প্লাস কত R2। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন যদি আপনি এই I2 বের করতে চান তাহলে I2 দেখেন আপনি এইভাবে বের করতে পারেন, এই কারেন্ট থেকে এই কারেন্টটা বাদ দিয়ে দিবেন, তাহলে I3 মাইনাস কত হয়ে যাবে I1, অথবা আপনার কারেন্ট ডিভাইডার রুলের সাহায্য করতে হবে। আগত মানের কত কারেন্ট কোনটা I3 ইনটু বিপরীত শাখা রুট, তাহলে এইটা বের করতেছি, তাহলে বিপরীতে কত আছে R1 ওই শাখা রুট R2 প্লাস কত হয়ে যাবে, ক্লিয়ার কথা বলেন একটু তুলেন। এর রেজিস্ট্যান্স দ্বারা গুণ করে দেন, তাহলে ভোল্টেজটা নির্ণয় করব, মানে এই শাখার ভোল্টেজ। আচ্ছা, এনে যদি ভোল্টেজ মনে করেন আমি এটা V1 দিই, ভালো করে বুঝেন, তাহলে এই V1 ভোল্টেজটা কোন ভোল্টেজটা বলেন তো, এর সাপোজ আমি V1 লিখলাম, ঠিক আছে, আর ভোল্টেজ সমান আছে মানে বলেন তো, মানে এই ভোল্টেজটা কোন শাখার ভোল্টেজ, এটা হচ্ছে এইটার ভোল্টেজ, ভালো করে বুঝেন, বুঝেন কথা, এটা হচ্ছে এইটার ভোল্টেজ এবং এই পুরো সার্কিটের ভোল্টেজ। কথা বুঝছেন? এই যে ভোল্টেজটা আছে V1 ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজটা কি শুধু খালি এতটুকুর ভোল্টেজ না, এই মানে এইটারও ভোল্টেজ এই পুরোটারও ভোল্টেজ, মানে জিনিসটা হচ্ছে এই ভোল্টেজটা পরবর্তীতে যদি এটার মধ্যে অ্যাপ্লাই করে তখন কি এইটার ভোল্টেজ আর এই দুইটার ভোল্টেজ কি হবে, মানে সমান হবে। এটা যদি 10 হয় তাহলে এতটুকুর ভোল্টেজটা কত হবে 10 হবে, সেটা রেজিস্ট্যান্স অনুযায়ী, সেটা কি রেজিস্ট্যান্স অনুযায়ী। পরবর্তীতে এই যে ভোল্টেজটা হয়, তাহলে আমি যদি এখন এই শাখার ভোল্টেজটা বের করি, সাপোজ ইন কেস মনে করেন এই শাখার ভোল্টেজটা আমি ধরলাম মনে করেন V2, তাহলে এই V2 ভোল্টেজটা কি এই দুইটা, মানে এই ভোল্টেজটা কি এই দুইটার মধ্যে বার হচ্ছে, আর এই V2 ভোল্টেজটা কি এটারও ভোল্টেজ এটারও ভোল্টেজ, এই ভোল্টেজটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। কেন সমান হবে, কারণ এটা হচ্ছে দুইটা কি প্যারালাল। यस, এখন কথা হচ্ছে এই V1 ভোল্টেজ এবং এই V2 ভোল্টেজটা আমরা কিসের সাহায্যে বের করব, ভোল্টেজ ডিভাইডারের সাহায্যে বের করব। কিসের সাহায্যে বের করব, ভোল্টেজ ডিভাইডারের সাহায্যে। তাহলে ভোল্টেজ ডিভাইডার মূলটা কি ছিল, মানে কোন আবার লিখতেছি, মানে আপনারা লেখেন যারা আগে বছর লিখেন, ভোল্টেজ ডিভাইডার মূলটা কি ছিল, আমি তো এমনি খালি সিরিজ সার্কিটের মধ্যে প্রয়োগ করে দিয়েছিলাম, আমি বলছিলাম কি এইটাও আমরা শিখাবো, তাই না, শাখার ভোল্টেজ কোন শাখার ভোল্টেজ ইজ ইকুয়াল টু ওই শাখার ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ, ওই শাখার রোধ নিচে কি হবে মোট রোধ, মোট
এখন কথা হচ্ছে এই মোট ভোল্টেজটা বলতে আমরা কোন ভোল্টেজটা বোঝাবো সেটা হচ্ছে কার যে অ্যাপ্লাই করার পূর্ব মুহূর্তে যে ভোল্টেজটা থাকবে সাপোজ আমি যদি এতটুকু ধরি এতটুকু ধরলে এই এতটুকুর জন্য মোট ভোল্টেজ কোনটা হবে V1 এই এতটুকুর জন্য মোট ভোল্টেজ কোনটা হবে V1 ঠিক আছে এতটুকু মানে যেই ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব মানে যতটুকু সার্কিটের মধ্যে আমরা অ্যাপ্লাই করব ওই ভোল্টেজটাই আসবে ঠিক আছে কথা আচ্ছা এখন মনে করেন আমি সাপোজ V1 বের করতেছি কি কোন সূত্রের সাহায্যে বের করব ভোল্টেজ ডিভাইডারের সাথে ইচ্ছা করলে এই V1 টা কি এই কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে দিলে এই V1 চলে আসবে না কিন্তু আমরা এখন এটা এইভাবে করব না কারেন্টটা বের করতে গেলে আমাদের অনেক কাজ করতে হচ্ছে আমরা এখন কি দিয়ে করতেছি ভোল্টেজ ডিভাইডার দ্বারা করতেছি তাহলে দেখেন আমরা সরাসরি লিখব কি V1 তাহলে মোট ভোল্টেজ কোনটা বলেন তো E মোট ভোল্টেজটা কি এখন E ওই শাখার কি হবে রোধ ওই শাখার রোধ তাহলে ওই শাখার রোধ বলতে কি শুধু কি এতটুকু না পুরোটা এখন আপনাকে বুঝতে হবে শুধু কি আপনি R4 ধরবেন না পুরোটা ধরবেন আপনি যখন মনে রেখেছে মানে যখন আমরা এই ভোল্টেজটা বের করতেছি এই পুরোটার জন্য ভোল্টেজ না আপনি একটা জিনিস ভালো করে বুঝেন আমি যখন এই ভোল্টেজটা বের করতেছি তাহলে এই পুরোটা মিললে কি একটা ধরা যায় না কি বলেন আমরা তো অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডার রুলটা কিসের জন্য বুঝার জন্য মানে বুঝেন আমি বুঝার জন্য সার্কিটটা লিখতেছি মনে করেন এটা হচ্ছে R5 ঠিক আছে এই রেজিস্ট্যান্সটা এই পুরোটা মিললে কি একটা বানানো যাবে না তাহলে পুরোটা মিললে যে একটা বানাই তাহলে সেই অবস্থাটা কি মনে করেন এই পুরোটা মিললে একটা হইছে সেটা আমরা এটা দেখছি তাহলে এটার মানটা কত হবে বলেন তো এটা কত হবে না R1 প্যারালাল কত হবে R2 প্লাস কত হবে R3 এটার সাথে পুরোটার সাথে আপনি প্যারালাল কত হবে R4 দেখেন তো কি বলেন এরকম হয় কিনা তাহলে এইটাই তো সেই ভোল্টেজটা এনে তো সেই ভোল্টেজটা V1 কি বলেন এনে সেই ভোল্টেজটা V1 না তাহলে এখন যদি আমি লিখি তাহলে মোট ভোল্টেজ কিন্তু ওই শাখার রোধ তাহলে ওই শাখার রোধ বলতে কি এই পুরোটা না এই পুরোটাকে আপনি সার্কিট দিকে বলতে পারবেন না এখানে এটা তো আমি বোঝানোর জন্য লিখছি তাহলে এখানে কি লিখবেন মানে R1 প্যারালাল R2 প্লাস কি হয়ে যাবে R3 এই পুরোটার সাথে আবার প্যারালাল আছে কোনটা R4 তাহলে প্লাস কি হবে মোট রোধ তাহলে এটা তো আছেই প্লাস এটার সাথে কি R5 হবে না যোগ তাহলে কি লিখবেন R1 প্যারালাল R2 প্লাস কত R3 এই পুরোটার সাথে প্যারালাল হবে কত R4 প্লাস কত হবে R5 বুঝতে পারছেন তাহলে ভোল্টেজ ডিভাইডার দ্বারা এক লাইন হয়ে গেছে এখন দেখেন ইন কেস আমাকে বের করতে বলছে V2 কি বের করতে বলছে আপনি এতটুকু পেয়ে গেছেন এখন এই ভোল্টেজ থেকে এখন পরবর্তীতে এনে কি হবে আবার বার হবে কি বলেন এরা আবার বার হবে না তাহলে এনে যদি বার হয় তাহলে সার্কিটটা আপনার এরকম হইতেছে বুঝার জন্য লিখতেছি এটাই তো V1 আপনি অ্যাপ্লাই যেটা করছেন ঠিক না আর এটা কত আছে R3 এটা কত আছে এই দুইটা মিলে একটা বানায় দেন R1 প্যারালাল কত হয়ে গেছে হয়ে গেছে না এখন এইটার মধ্যে যে ভোল্টেজটা আপনি প্রয়োগ করতেছেন এটাই তো এখন V2 কি বলেন V2 না তাহলে এটা যদি হয় তাহলে সুতরাং V2 ইজিকালটা আপনি কত লিখতে পারবেন এখন মোট ভোল্টেজ কত V1 তাহলে V1 কিন্তু ওই শাখার রোধ তাহলে ওই শাখার রোধ কত বলেন R1 প্যারালাল কত R2 আর টোটাল রেজিস্ট্যান্স এখন টোটাল রেজিস্ট্যান্স কত হবে এটা হবে না এটা হবে তাহলে কি লেখা যাবে এটা বলেন R1 প্যারালাল R2 প্লাস কি হবে R3 কথা ক্লিয়ার এখন যদি মনে করেন সাপোজ এই আমরা এটা বের করছি না সরাসরি এইটার ভোল্টেজটা চাইছি ভালো করে বুঝেন সরাসরি কোন ভোল্টেজটা চাইছে এইটা এই অঙ্কটা আমরা এক লাইনে করব তার মানে দেখেন এই যে V1 এটাই তো পুরো মানটা তো V1 ছিল না তাহলে আপনি যদি ইনটু আকারে ইনটু আকারে যদি এটা এখন দেন এটা এখন দেন তাহলে V1 প্যারালাল কত R2 মানে কত হবে R3 প্লাস কত R1 প্যারালাল R2 তাহলে এক লাইনে চলে আসবে না আমরা কিন্তু এগুলো কাজে লাগাবো ঠিক আছে পরবর্তীতে অনেক কাজে লাগাবো বুঝছেন মানে এইটা মানে সেকেন্ড সার্কিট হচ্ছে আমরা এখন মানে এতটুকু আমরা বের করে নিয়েছি তাই না এতটুকু আমরা বের করে নিয়েছি তাহলে এখন তো আবার এইটা আমরা বের করব তাহলে এটা বের করলে কি এই ভোল্টেজটা কি এতটুকুর মধ্যে ভাগ হচ্ছে না কি বলেন আর এটার মধ্যে তো এই ভোল্টেজটা সমান কিন্তু ভাগ হচ্ছে কোথায় ভোল্টেজ ডিভাইডার মানে ভোল্টেজগুলো ভাগ হবে তাহলে যেহেতু এই ভোল্টেজটাই ভাগ হচ্ছে তাহলে এতটুকুর মধ্যে আর এতটুকুর মধ্যে এটা দুইটারে মিলে একটা বানায় নিলাম আর এটা তো আছে আর এটা আছে আর সাথে কি করলাম এই অংশ অ্যাপ্লাই করলাম এটা
এই সার্কিটটা শুধু করে জাস্ট বোঝার জন্য দিছি, ঠিক আছে? তুলে নেন, তুলে নেন। আর এসি সার্কিটের ক্ষেত্রে মোট ইম্পিডেন্সের মান বের করা, মানে ডিসি সার্কিটের ক্ষেত্রে কি মানে টোটাল রেজিস্ট্যান্স, আর এসি সার্কিট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি মানে ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স। ডিসি সার্কিটের ক্ষেত্রে মানে যে আর কোনো ফাংশন নাই, কিন্তু এসি সার্কিট যখনই আমরা করব তখন যে একটা কি থাকবে, ফাংশন থাকবে। সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিসই একসাথে শিখবো, এসি সার্কিটের রুট ক্যালকুলেশন শিখবো, ডিসি সার্কিটের রুট ক্যালকুলেশন কি একসাথে শিখবো। তাহলে আপনারা একটা সার্কিট লিখেন, ঠিক আছে? আমরা ধাপে ধাপে শিখবো, সমস্যা নাই, দুইটা একসাথে শিখবো। আমরা লিখছি এই তিনের ক্ষেত্রে আমরা টোটাল ইম্পিডেন্সের মান বের করব। এই এসি সার্কিট এটা এদিকে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এসি, এসির ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে রুট বলতে আমরা এটার ক্ষেত্রে বুঝবো কি ইম্পিডেন্স। রুট বলতে আমরা কি বুঝবো, এই ক্ষেত্রে ইম্পিডেন্স বুঝবো, আর এই ক্ষেত্রে কি বুঝবো, টোটাল মানে টোটাল রুট, ঠিক আছে, রেজিস্ট্যান্স। এই ক্ষেত্রে বুঝবো মানে এসির ক্ষেত্রে বুঝবো মোট রেজিস্ট্যান্স, আর এই ক্ষেত্রে এসির ক্ষেত্রে কি বুঝবো, টোটাল ইম্পিডেন্সের মান। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মানে এখন এই সার্কিটের জন্য আমরা মোট রেজিস্ট্যান্সটা আমরা লিখতে চাই, মোট রেজিস্ট্যান্সের মানটা লিখতে চাই, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর ডি ইকুয়াল টু লিখবো কিভাবে দেখেন। এই শাখাটা কিভাবে আছে, প্যারালালে আছে। ভালো করে বুঝেন, এই কথাগুলো কিন্তু বুঝতে হবে। এই শাখাটায় যদি আমরা 10 আমরা জানি এটা, ঠিক আছে না? তাহলে এই শাখাটা যদি প্যারালালে আছে তাহলে আমরা কি লিখতে পারবো, 10 প্যারালাল 10, যেহেতু আর কোনো কিছু নাই তাহলে এটা আমরা এইভাবে লিখলাম। যদি আমরা ক্যালকুলেটরে কাজ করি তাহলে ক্যালকুলেটরে কাজ করতে এটা কিন্তু লিখবো এইভাবে, ঠিক আছে? কিন্তু কাজ করতে হবে কিসে, ক্যালকুলেটরে তো আর এই প্যারালাল চিহ্ন দেওয়া যাবে না, প্যারালাল চিহ্ন দেওয়া যাবে না। এটার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনার ইচ্ছার সাথে কিছু ব্র্যাকেট দিয়ে নেবেন, আপনার ইচ্ছার সাথে দিবেন, ঠিক আছে? পরে কাজ করলে আমি বোর্ডে লেখা থাকবে, কোনো সমস্যা নাই, খালি কথাগুলো বুঝেন। প্রথমে ইচ্ছার সাথে আমরা কি করবো, কিছু ব্র্যাকেট দিয়ে নিব। ব্র্যাকেট দিয়ে নিয়ে তাহলে এন এর কত আছে, 10 আছে, তাহলে 10 দিয়া দিব কি প্যারালাল এই x ইনভার্স। দেখবেন ক্যালকুলেটরে একটা বাটন আছে এরকম x দিয়ে ইনভার্স, এটার মধ্যে আমরা ক্লিক করব। তার মানে এটা এখন বলতে আমরা যখন এই রুট ক্যালকুলেশনের মধ্যে যাব তখন এটা বলতে আমরা বুঝবো প্যারালাল। কথা বুঝতে পারছেন? যখন আমরা মানে এটার এই x ইনভার্স যখন লিখবো তখন আমরা বলবো এটার ক্ষেত্রে প্যারালাল বলবো। কথা ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এই যে 10 লিখছি, 10 লিখে কি দিছি, যেহেতু প্যারালাল সমান শুরু হইছে তাহলে সি কি দিব, প্যারালাল x ইনভার্স, ঠিক আছে? x ইনভার্স বলতে আমরা কি বুঝবো, প্যারালাল। এরপরে যখনই পার হয়ে যাইতে থাকবো তখনই কি চিহ্ন দিব, প্লাস। তাহলে প্লাস চিহ্ন দেওয়া তখন আবার কত পাইলাম, 10 পাইলাম, তাহলে 10 দিয়ে কি দিব, প্যারালাল। তাহলে n এ যখনই প্যারালালের কাজটা শেষ হয়ে যাবে তখনই ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব, প্যারালাল। মানে যখন আমরা সামনে কি করব, কিছু ব্র্যাকেট আমরা দিয়ে নিব, সামনে কিছু ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে কিছু ব্র্যাকেট যখনই আমরা দিয়ে নিব তখন কি করব, মানে এরপরে যে রাশিগুলো আসবে সেই রাশিগুলো লিখব আর প্যারালাল দিব। আর যখনই প্যারালাল পার হবো তখনই কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব। যখনই প্যারালাল চিহ্ন পার হয়ে যাব তখনই কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব। তাহলে আর যখনই প্যারালালের কাজটা শেষ হয়ে যাবে, তখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব, আবার প্যারালাল। যখনই প্যারালালের কাজটা শেষ হয়ে যাবে তখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব, প্যারালাল, ঠিক আছে? তাহলে এইভাবে আমি যেভাবে লিখছি এখানে আপনি ইচ্ছার সাথে দিয়ে দিবেন, সামনে ব্র্যাকেটগুলো ইচ্ছার সাথে কিছু দিয়ে দিবেন আগে, এতে আমাদের মানের কিন্তু প্রবলেম হবে না। কিন্তু যদি এনে যদি কোনো একটা ব্র্যাকেট বেশি বা কম হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আবার মেন কারণ দেখাবে, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে যতটুকু যাবে এতটুকু যাবো, এর বেশি আমরা যাবো না। কথা ক্লিয়ার? তুলে এতটুকু দেখেন ক্যালকুলেটরে করতে পারতেছেন কিনা, ক্যালকুলেটরে করে তারপরে লিখে দেখবেন এটার আনসারটা কত আসবে, 5। কিন্তু আমরা লিখবো এইভাবে, ক্যালকুলেটরে কাজ করবো এইভাবে, এইটা করে আমরা এই লাইনটা লিখবো। এটা কিন্তু আমাদের লেখা লাগবে না, এটা কিসের জন্য করতেছি, অনলি ফর ক্যালকুলেটরের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে এগুলো কি করতে পারছেন, বুঝছেন সবাই? আচ্ছা, এখন দেখেন এইটা যেরকম আমরা ডিসি তে করলাম, এবং এসি তে দেখেন এই শাখাটা আর এই শাখাটা কিভাবে আছে, প্যারালালে আছে না, দুটো শাখা প্যারালালে আছে না? তাহলে এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কাজটা কিভাবে করব এটাও আমাদের শেখার দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু এসি, সেই ক্ষেত্রে আমরা কি বের করব, তাহলে আমরা লিখবো কিভাবে, টোটাল ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই ZT, তাহলে ZT সমান কত লেখা যাবে, এই শাখাটা যে আপে প্যারালাল কত আছে এটা না, তাহলে এই কিন্তু পুরোটাই কিন্তু কি একটা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু পুরোটা মিলে একটা, সেই ক্ষেত্রে আমরা একটা কি চিহ্ন দিব, ব্র্যাকেট দিব। তাহলে 4 মাইনাস কত, j অফ
6 কথা বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে এই দুটো শাখারে এখন আমরা ক্যালকুলেটরে কিভাবে করব? এই দুটো শাখারে আমরা কি করব? ক্যালকুলেটরে লিখব। তাহলে এই ক্ষেত্রে যদি লিখতে চাই তাহলে আমরা সামনে কিছু ব্র্যাকেট কি করব? ইচ্ছা স্বাধীনের মতো দিয়ে নিব। অবশ্যই যেন পিছনের চাইতে ব্র্যাকেটটার পরিমাণটা সামনে কি থাকে? বেশি থাকে। তাহলে এখন যে অফ এইটা আছে না, যদি এখন এইটার মধ্যে আমরা কি দিতে পারি? ইনভার্স দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা যখন ক্যালকুলেটরে কিন্তু যে অফ 8 লেখা জানেন ক্যালকুলেটরে লিখতে হবে কিন্তু 8 ইনটু i, ক্যালকুলেটরে লিখতে হবে কি 8 ইনটু i। তাহলে ক্যালকুলেটর যদি করতে চাই তাহলে দিতে হবে কত? 8i। দেখবেন একটা বারো আছে নিচে এটা লেখা আছে, তখন কমপ্লেক্স সিলেক্ট করে নিতে হবে। কমপ্লেক্স কি করতে হবে? তাহলে এখন দেখেন 8 ইনটু i দিয়ে আপনি কি দিবেন? x ইনভার্স। ভালো করে বুঝেন, এটা বুঝেন। 8 ইনটু i দিয়ে কি দিবেন? x ইনভার্স। তার মানে কি হয়েছে বুঝতে পারছেন কিছু? যদি 8 ইনভার্স i দিয়ে x ইনভার্স দেন তাহলে প্যারালাল হয়ে গেছে না? এদিকে খেয়াল করেন, এদিকে পরে ক্যালকুলেটর, এদিকে খেয়াল করেন। যদি এইটা লেখেন তাহলে এইটা লিখতে শুধু খালি i এর উপরে ইনভার্স হইছে। ভালো করে বুঝেন, এইটা যদি শুধু 8i দিয়ে ইনভার্স দেন তাহলে শুধুমাত্র i এর উপরে ইনভার্স হইছে, বাট এই পুরাটার উপরে কিন্তু ইনভার্স হইছে না। আমার কিন্তু পুরাটার উপরে ইনভার্স দিতে হবে। কথা বুঝেন নাই? তাহলে পুরাটার উপরে যদি ইনভার্স দিতে চাই তাহলে এটার উপরে ইনভার্স দিতে হবে, i এর উপরে ইনভার্স দিতে হবে। তাহলে এই অংশটাকে মুভ করার জন্য আমরা কি করব? এটাকে এই পুরাটাকে কি আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। এখন বলেন পুরাটার উপরে ইনভার্স হচ্ছে না? আমার কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। আচ্ছা, এরপরে এই চিহ্নটা যখনই আমরা পাবো তখনই কি দিব? আমরা প্লাস চিহ্ন দিব। তার মানে দেখেন এই পুরাটা কি একটা রাশি না? কি বলেন? পুরাটা একটা রাশি। তাহলে এই জন্য কি আমরা এই মাঝখানে কি করলাম? একটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এরপরে কি দিব? ইনভার্স। তাহলে এখন এইটার উপরে ইনভার্স হইছে, এই পুরাটা রাশির উপরে কি হইছে? ইনভার্স হইছে। এই ব্র্যাকেটটা কিন্তু অনেকেই দিবে না, ভালো করে মনে রাখবেন। যদি আপনি এই ব্র্যাকেটটা না দেন শুধু খালি এটা কিন্তু এটা আইটা এনে আসবে, এটা কিন্তু আই এখানে হবে, কারণ যা বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, ক্যালকুলেটরের মধ্যে যা বলতে কোনো কিছু নাই, আছে কি? আই। যদি আপনি পার্সোনাল ভাবে দেন তাহলে শুধু খালি আই এর উপরেই হবে, বা সামনে যে রাশিগুলো থাকবে এগুলোর উপরে হবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে যখনই প্যারালালের কাজটা এখন শেষ, এটার উপরেও প্যারালাল হইছে, এটার উপরেও প্যারালাল হইছে, এই চিহ্নের জন্য কি হইছে? প্লাস হইছে। এরপরে কি আরো কিছু আছে? যেহেতু আরো কিছু নাই সেই ক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন? ইনভার্স প্যারালাল। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে দেখেন মানে কোন ভ্যালু আসবে, আর এটার ক্ষেত্রে দেখেন আছে এটা আর এটা আছে কি? প্যারালাল। এটার সাথে এটা কি বলেন? সিরিজ। আর এটা কিভাবে আছে বলেন? প্যারালাল। এটা কি আছে? সিরিজ। তার মানে এই 20 আর 10 কিভাবে আছে? প্যারালাল। এটার সাথে এটা কি? সিরিজ। এটার সাথে এটা কি? প্যারালাল। আর এটা কি বলেন? সিরিজ। তাহলে এটা আমরা লিখব কিভাবে দেখেন? তাহলে 20 প্যারালাল কত হবে? 10। আর এটা যেহেতু সিরিজ আছে তাহলে সিরিজ থাকলে আমরা কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন দিয়ে কত লিখব? 15। এটা দেখেন প্যারালাল আছে না? তাহলে এটা প্যারালাল থাকলে এনে আমরা কি দিব? একটা প্যারালাল চিহ্নের জন্য কি দিব? একটা ব্র্যাকেট দিব। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখব কি? প্যারালাল কত আছে? 10। আবার এটা কি আছে বলেন? সিরিজ। তাহলে সিরিজ থাকলে প্লাস দেব কত? 5। তাহলে এখানে আমি কয়টা ব্র্যাকেট দিছি? একটা ব্র্যাকেট দিছি না? তাহলে এখানে যদি একটা ব্র্যাকেট দেই তাহলে সামনে কয়টা ব্র্যাকেট দিব? দুইটা দিব। তার মানে একটা কথা মনে রাখবেন, লিখার ক্ষেত্রে এইদিকে কয়টা ব্র্যাকেট দিবেন তার সাথে একটা ব্র্যাকেট সবসময় সামনে কি দিবেন? বেশি দিবেন। এটা লিখার ক্ষেত্রে, কিন্তু ক্যালকুলেটরের ক্ষেত্রে একটা না, আপনি অসংখ্য দিবেন। কথা বুঝলেন নাই? এদিকে যদি আমরা দুইটা ব্র্যাকেট দিতাম তাহলে এদিকে আমরা কয়টা ব্র্যাকেট দিতাম? তিনটা ব্র্যাকেট দিতাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এইটার মধ্যে, এটা তো আমরা লিখছি, ক্যালকুলেটরে পরে করব। এখন যদি আমরা এই এসিতে আসি, তাহলে এসিতে কিভাবে আছে দেখেন, এই যে 8, এই 8টা কি মানে 8টা কি এই দুইটার সাথে কি প্যারালাল? এই দুইটার সাথে প্যারালাল। আবার এটার সাথে কি বলেন? সিরিজ। আবার এই পুরোটা কি এটার সাথে কি বলেন? প্যারালাল। আর এটা কি বলেন? সিরিজ। ঠিক না? এখন আমরা লিখবো কিভাবে? ক্যালকুলেটরে লিখবো কিভাবে? মানে আমরা খাতায় লিখবো কিভাবে? তাহলে খাতায় কি আছে? যেহেতু 8, তাহলে 8 প্যারালাল কত দিব? এটার মধ্যে যে আছে কোনো কিছু নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে অনলি ফর রেজিস্ট্যান্স। তাহলে এই দুইটা কি আছে? প্যারালাল। তাহলে 4 মাইনাস কত? j of 6। ওকে, তারপরে কি? সিরিজ প্লাস। তাহলে সিরিজ কত আছে বলেন? মানে j of minus 10। তাহলে এখানে কি একটা ব্র্যাকেট দিতে হবে না? কি বলেন? এখানে কি দিতে হবে? কারণ এটা তো আমার একটা রেজিস্ট্যান্সের মানটা এনে নাই। তাহলে রেজিস্ট্যান্স হিসেবে কত আছে? 0। রেজিস্ট্যান্স হিসেবে কত আছে? 0। কিন্তু আমরা এটা 0টা দিলাম না। ঠিক আছে, 0টা কি করলাম না? দিলাম না। এটা আমি লাল কালি দ্বারা লিখে দিলাম, মানে এটা উজ্জ আছে। এটা কি আছে? উজ্জ আছে। এই জন্য পুরো একটা রাশি, যেহেতু এসি, এটা পুরো একটা রাশিকে একত্রিত ভাবে আমাকে দেখাইতে হবে। কিন্তু 0 না লিখলেও কি
চলবে। তাহলে দেখেন এই পুরোটার সাথে এই পুরো মানটার সাথে কি এটা কিভাবে আছে বলেন? প্যারালালে আছে না? এটা পুরো মানটার সাথে দিলে কি আমার আরেকটা ব্র্যাকেট দিতে হবে না? এনে আপনারা কনফিউশনে পড়বেন যে এই দুইটা মিলে তো একটা, তাই না? তাহলে আমরা আরেকটা ব্র্যাকেট লাগে কেন? কথা বুঝেন নাই? এজন্য কি আরেকটা ব্র্যাকেট কি দিতে হবে? দিতে হবে, কারণ এই পুরো রাশিটার সাথে কিন্তু এটা প্যারালাল। এখন দিবেন কি প্যারালাল কত লিখবেন? j অফ a। আবার এই রাশিটা কিভাবে আছে? সিরিজ। তাহলে প্লাস কত আছে? 10। কথা বুঝতে পারছেন ভাই? না বুঝেন ভাই? তাহলে এটা আমার লেখা এদিকে কয়টা ব্র্যাকেট দিবেন? কয়টা ব্র্যাকেট দিবেন বলেন তো? একটা ব্র্যাকেট দিছি কিন্তু। এটা কিন্তু আমার একটা রাশি বোঝানোর জন্য ব্র্যাকেট। বুঝেন নাই? এই যে এই ব্র্যাকেটটা দিছি কি একটা রাশি বোঝানোর জন্য ব্র্যাকেট, কিন্তু অ্যাকচুয়ালি মানে সিরিজ প্যারালালের জন্য কয়টা ব্র্যাকেট দিছি? অনলি ফর একটা ব্র্যাকেট দিছি। এই ব্র্যাকেটটাই আমরা সিরিজ প্যারালালের জন্য দিছি। বুঝতে পারছেন? যেহেতু এই দিক দিয়ে একটা ব্র্যাকেট দিবেন, তাহলে এই দিকে আপনি কয়টা ব্র্যাকেট দিবেন? দুইটা ব্র্যাকেট দিবেন। কথা ক্লিয়ার? কিন্তু এই মাঝখানে যে ব্র্যাকেটগুলো আমরা ইউজ করছি, এই যে ব্র্যাকেটগুলো ইউজ করছি, এটি কিসের জন্য ইউজ করছি? একটা রাশির মান বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন? এখানে ইচ্ছা করলে আমি আরেকটা ব্র্যাকেট আমরা ইউজ করতে পারি। কেমন? এটা এই দিক দিয়ে ব্র্যাকেটটা দিব, এই জন্য দিতে পারি, সেটা হচ্ছে কি 0 প্লাস, কিন্তু ওটা নাই এখন। না দিলে কোনো সমস্যা নাই, এই জন্য তো আমি ওই লাল কালিতে লিখতেছি। এটা দিলেও আমাদের কোনো সমস্যা নাই, না দিলেও কি কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? তাহলে যা অনলি ফর কি বুঝার জন্য। এখন আসেন, তাহলে এই দিক দিয়ে মূল ব্র্যাকেট ছিল কয়টা? একটা। মূল ব্র্যাকেট ছিল কয়টা? একটা। তাহলে এই দিক দিয়ে আমি সামনে কয়টা ব্র্যাকেট বাড়াবো? দুইটা। একটা থাকবে সবসময় কি একটা ব্র্যাকেট আমরা কি দিব? বেশি দিব। এখন আসেন এটা ক্যালকুলেটরে কাজ করব। তাহলে ক্যালকুলেটরে কাজ যদি করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে কিছু ব্র্যাকেট আপনার দিয়ে নিব, ইচ্ছার সাথে দিয়ে দেব, ঠিক আছে? আবার এত পরিমাণ দিব না, তাহলে পুরো ক্যালকুলেটর করে নিলাম। কথা বুঝলেন নাই? আচ্ছা, এরপরে কত আছে এদিকে? এখন দেখেন কেউ ক্যালকুলেটর হাতে দিবেন না, এখন দেখেন তাহলে কত আছে নে 20। তাহলে 20 দিয়ে কি দিবেন? প্যারালাল। তাহলে এরপরে কি প্যারালাল ছিল শুরু হইছে, তাহলে প্লাস কত আছে? 10 প্যারালাল। এখন দেখেন তো এখানে কি প্যারালালের কাজটা শেষ? যেহেতু এখানে প্যারালালের কাজটা শেষ, তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন? প্যারালাল। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন? প্যারালাল। এরপরে কত আছে? প্লাস 15 দিয়ে ব্র্যাকেট। এই যে প্লাস 15 দিয়ে ব্র্যাকেট আছে, এই জন্য দিলেন প্লাস 15 দিয়ে ব্র্যাকেট, এই জন্য আমরা প্লাস 15 দিয়ে কি দিলাম? এই আপনি লেখেন কেন? এদিকে দেখেন রে ভাই, প্লাস 15 দিয়ে আমি লেখার সময় দিই না, তো প্লাস 15 দিয়ে ব্র্যাকেট, প্লাস 15 দিয়ে কি দিলাম? ব্র্যাকেট। আবার দেখেন তো প্যারালাল শুরু হয়েছে না, এই জন্য কি দিবেন? প্যারালাল। এই চিহ্নের জন্য কি দিবেন? প্লাস। কত আছে? 10 প্যারালাল। এখন দেখেন এখানে প্যারালালের কাজটা শেষ। যখনই প্যারালালের কাজটা শেষ হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন? যখনই প্যারালালের কাজ শেষ হয়ে যাবে, তখনই ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন? প্যারালাল। এরপরে কি লেখা আছে? প্লাস 5। এই আর কিছু লেখা দরকার নেই ক্যালকুলেটরে। বুঝেন নাই? সামনে আমরা কি করব? আবার বুঝেন, সামনে আমরা কিছু ব্র্যাকেট দিয়ে নিলাম, সামনে কিছু ব্র্যাকেট আমরা দিয়ে নিলাম, সামনে ব্র্যাকেট দেয়া, তাহলে মানে কত আছে? 20। তাহলে 20 দিয়ে কি লিখবো? প্যারালাল। প্লাস এই চিহ্নের জন্য কি চলে আসলো? প্লাস। এরপরে 10 আছে, 10 দিয়ে কি দিলাম? প্যারালাল। তাহলে প্যারালালের কাজটা শেষ। যখনই শেষ হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিলাম? প্যারালাল। এরপরে কি আছে? প্লাস 15 ব্র্যাকেট, প্লাস 15 ব্র্যাকেট। আবার দেখেন প্যারালাল শুরু হয়েছে, এই জন্য প্যারালাল। এই চিহ্নের জন্য কি চলে আসলো? প্লাস চলে আসলো। এরপরে 10 আছে, প্লাস কি 10 প্যারালাল। এখন এনে প্যারালালের কাজটা শেষ, মানে প্রত্যেকটা রাশি যুগের আগে কি প্যারালালের কাজ শেষ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব? প্যারালাল। এরপরে প্লাস 5 আছে, প্লাস 5। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এটা তো আমরা ডিসির ক্ষেত্রে মানে ডিসির ক্ষেত্রে লিখলাম। এখন যদি আমরা এসির ক্ষেত্রে লিখতে চাই, আচ্ছা এতটুকু করেন, এসির দেওয়া করে দেখাচ্ছি। এটা কত আসছে? সবার কত আসছে দেখেন? 11.8। সবাই বুঝতে পারছেন না পারেন নাই? বুঝা গেছে? তুলেন, একটু তুলেন, আমি পরে ওটা ডিসিটা বলছি। যারা এটা তুলেছেন লিখছেন, ঠিক আছে, মানে ওরা ওইটা মানে ট্রাই করেন, সমস্যা নেই। এই রুট ক্যালকুলেশন, এসিতে যদি রুট ক্যালকুলেশন যদি করতে না পারেন, তখন কিন্তু আপনি অনেক মেজর প্রবলেমে পড়ে যাবেন। কারণ দুইটা ক্যালকুলেশন আছে, এসি ডিসি মানে তেমন একটা মানে সব সহজ, কিন্তু আমরা প্রতিবার কি আছে? শুধু খালি অনলি ফর এইটা আছে না, এরকম একটু আই যে এরকম কোনো কিছু নাই, সামনে প্লাস মাইনাস চিহ্ন এরকম কোনো কিছু নাই। তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার আছে না? ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে সরাসরি আমরা কি লিখতে পারবো? 8 ইনভার্স। তাহলে এখন কি প্যারালাল শুরু হয়েছে, তাহলে প্যারালাল শুরু হইলে প্লাস দিলাম প্যারালাল, ঠিক আছে?
তাহলে এই পুরা এই দুইটা রাশি মিললে কি একটা রাশি একটা না? রাশি। তাহলে অবশ্যই দুইটা রাশি মিললে যদি একটা রাশি হয় তাহলে সামনে কি দিতে হবে Bracket, bracket। ব্র্যাকেট দিতে হবে তাহলে 4 মাইনাস কত 6 লিখে কি লিখবো i লিখবো তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি বলেন প্যারালাল ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি প্যারালাল এখন দেখেন এখানে কি প্যারালালের কাজটা শেষ হয়ে গেছে না যেহেতু প্যারালালের কাজটা শেষ হয়ে যাবে তখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন প্যারালাল ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন প্যারালাল এরপরে কি আছে প্লাস এরপরে কি দিলেন প্লাস এরপরে আরেকটা রাশি আছে না মাইনাস j অফ 10 তাহলে মাইনাস j অফ 10 ঠিক আছে আবার কি দেখেন ব্র্যাকেট আছে এরপরে কি আছে এটা কিন্তু তাহলে মূল ব্র্যাকেট কয়টা দাঁড়াইছে একটা কিন্তু দাঁড়াইছে মাত্র কথা বুঝেন নাই আচ্ছা তাহলে এখন যেহেতু আবার প্যারালাল শুরু হয়েছে তাহলে প্যারালাল এরপরে কি প্লাস এটা এই দুইটা রাশি মিলে আরেকটা তাহলে 0 তো লেখার দরকার নাই দিলাম 0 প্লাস j অফ কত দিলাম 8 ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব বলেন প্যারালাল কারণ এই দুইটা মিলে একটা না কি বলেন এই দুইটা মিলে একটা না কারণ 0 আমরা অনেক সময় লিখতে হয় না তখন কি এই ব্র্যাকেটটা কোথায় চলে যায় তো ব্র্যাকেট এর চলে আসে কিন্তু যদি আমরা এর তো i হবে কিন্তু যদি আমরা শুধু খালি এই ব্র্যাকেটটা না যদি i দেই তাহলে শুধু খালি i এর উপরে ইনভার্স হবে বাট 8i এর উপরে ইনভার্স হবে না কথা ক্লিয়ার আচ্ছা তাহলে এতটুকু হয়ে গেছে তাহলে এটা দেখেন প্যারালালের কাজটা শেষ না ব্র্যাকেট তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিব আবার প্যারালাল এরপরে কত আছে প্লাস কত আছে 10 প্লাস কত আছে 10 তাহলে মূল ব্র্যাকেট কয়টা দিছি বলেন তো এই দেখেন একটা দুইটা তিনটা কথা কি পারা যাবে ক্যালকুলেটর হ্যাঁ ক্যালকুলেটর দেখেন তো মানে বেশি কিনা দেখেন সবাই দেখেন কত আছে 16.5 এখন তো এটা তো আমি সিম্বল দিছি এখন যদি আরেকটু বড় করি তাহলে কি পারবো কিনা হ্যাঁ আচ্ছা আমি আরেকটু বড় করি আমরা নতুন করে সার্কিট লিখে এই সার্কিটটা লিখে ঠিক আছে অনেকের কাছে কোশ্চেন হতে পারে ভাই আমরা এটা কিভাবে যোগ করে দিলাম দেখাইলাম না কেন কারণ আমাদের সার্কিটটাই বিশাল বড় অনেক ক্ষেত্রে কিছু জিনিস আমরা মানে মাথায় রেখে কি করতে পারি কাজ করতে পারি তাহলে 28 এটার সাথে দেখেন এই 4 কিভাবে আছে বলেন প্যারালাল তাহলে প্যারালাল কত হয়ে যাবে 4 আবার দেখেন এই 10 কিভাবে আছে বলেন প্যারালাল তাহলে প্যারালাল কত হয়ে যাবে এই 10 এখন দেখেন এটা আর এটা কিভাবে আছে বলেন দুইটার সাথে সিরিজ তাহলে দুইটা সিরিজ করে আপনি দিতে পারেন প্লাস কত লিখতে পারবেন 17 ক্লিয়ার এটা আর এটা কি একই লাইন মানে সিরিজ উপরে নিচে হইছে কোনো অসুবিধা নাই একই কথা যেহেতু সিরিজ তাহলে কত লিখতে পারবো না 17 এই এর পুরোটার সাথে যদি দেখেন এই ট্যান কি আবার প্যারালাল তাহলে প্যারালাল কি দিবেন প্যারালাল 10 তাহলে এটা কিভাবে আছে বলেন সিরিজ তাহলে সিরিজ কত লিখবেন 5 তাহলে দেখেন একটা ব্র্যাকেট দিবেন কি বলেন একটা দুইটা তাহলে এখানে কয়টা ব্র্যাকেট দিবেন তিনটা ব্র্যাকেট দিবেন আর যখন আপনি ক্যালকুলেটরে করবেন তখন কিভাবে করবেন তাহলে সামনে কিছু ব্র্যাকেট আপনি ইচ্ছার সাথে দিয়ে দিলেন তাহলে এখন দেখেন কত আছে 28 প্যারালাল প্লাস কত লিখবেন 4 প্যারালাল প্লাস কত লিখবেন 10 প্যারালাল প্যারালালের কাজ শেষ এখানে তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিবেন প্যারালাল এরপরে কত আছে প্লাস 17 ব্র্যাকেট এরপরে শুরু হইছে প্যারালাল প্লাস কত দিবেন 10 প্যারালাল প্যারালালের কাজ শেষ ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্যারালাল প্লাস কত দিবেন তুলে নেন তুলে কত আছে এটা কত আছে 11.62 দেখেন সবার সাথে মিলছে কিনা মিলছে কত আছে 11.04 আছে 11.62 আছে একই আসবে সবারই একই আসবে ভগ্নাংশ আকারে কত আছে দেখো তো ভগ্নাংশ আছে না একটা 92 85 গ্যাস দিতে ক্লিক করো 92 85 92 85 ভাগ 799 এটা আসলে সমান যদি না আসে তাহলে ভুল হয়েছে
কাছাকাছি আসলে হবে না, যদি কাছাকাছি আসে তাও হবে না, কারণ এইটাই মানে একটা একুরেট ভ্যালু এটা আসছে ভাই। এটাই আসছে। কত দিয়ে? একবারে করতে জানি না। হ্যাঁ, এইভাবে যদি না আসে তাহলে সবার ভুল হয়ে যাবে, মানে এর বাইরে আসলে ভুল হবে। মানে এই পয়েন্ট এইটার যদি ভোল্টেজটা বের করতে চাই তাহলে আমাকে এই ভোল্টেজটা লাগবে। তাহলে আগে আমরা এই ভোল্টেজটা মনে মনে বের করে নিব। সাপোজ 1 ধরে আমরা এই ভোল্টেজটা বের করে নিব মনে মনে ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে দেখেন এই ভোল্টেজটা যদি আমি কিন্তু সরাসরি লিখতেছি কি V10 এর ভোল্টেজটাই আমরা বের করতেছি। এই V10 এর ভোল্টেজটাই কি করতেছি আমরা বের করতেছি। তাহলে আগে এটা বের করার জন্য আগে কি এর যেহেতু আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভোল্টেজটা আগে আমাকে বের করতে হবে। তাহলে মোট ভোল্টেজ কত দিলাম বলেন 10 কিন্তু ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা বলেন তো? এই মানে এই পুরাটা একটা না, জি ভাই। এই পুরাটা তো একটা কল্পনা করতে হবে। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত হবে বলেন? তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 10 মানে 28 প্যারালাল কত হবে 4 প্যারালাল কত হবে 10 প্লাস কত হবে 17 মানে প্যারালাল কত হবে 10 প্যারালাল 10 এই ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে এনে ব্র্যাকেট দিছি একটা, তাহলে এনে ব্র্যাকেট কটা হবে দুইটা। নিচে কি হবে টোটাল রেজিস্ট্যান্স, তাই না? তাহলে টোটাল রেজিস্ট্যান্স কতটুকু? এটা যেহেতু মোটটা থেকে যাচ্ছে, তাহলে আগে যেটা আমরা বের করছিলাম কত বের করছিলাম 5298, তাই না? বাদ কত 799, এটা বের করছিলাম না? 92 85 ভাই। 92 85 এটাই তো ছিল, তাই না? তাহলে এটা লিখলাম না, যেহেতু আমরা আগে বের করলাম, তার মানে ওইটাই তো হইতো, তাই না? তাহলে এখন এই যে ভোল্টেজটা হয়েছে, এই পয়েন্টের ভোল্টেজটা হয়েছে না, আমাকে এই ভোল্টেজটা কি করা করতে আমাকে এই দুইটার মধ্যে ভাগ হবে না? কি বলেন? এই দুইটার মধ্যে ভাগ হবে কিনা? তাহলে এই দুইটার মধ্যে ভাগ হলে কি মোট ভোল্টেজ তো এটাই, তখনকার জন্য মোট ভোল্টেজটা এটা না, এই যে এটা এইটাই তো এটা, জি ভাই। কি বলেন? এটাই তো এটা না, কিন্তু কি হবে ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স আমি তো এটা বের করতেছি, তাই না? তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স এই এতটুকু কি বলেন? এতটুকু কি ওই শাখার রেজিস্ট্যান্স কিনা? তাহলে কত লেখা যাবে 28 প্যারালাল কত 4 প্যারালাল কত হবে 10, কি বলেন? ওই শাখার রেজিস্ট্যান্স। এখন কি হবে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কতটুকু? এই এতটুকুর ভিতরে যতটুকু আছে তাহলে কত হবে? উপরেরটা তো আছেই 28 প্যারালাল 4 প্যারালাল কত হবে 10 প্লাস কত হবে 17 হয়ে গেছে না? যা আসবে এক লাইনে ক্যালকুলেশন ওটা হয়ে গেছে নাকি? আমরা তাইলে কি মানে কত লেখা যাবে 8 প্লাস কত j of 6, এই দুই লেভেলে কিন্তু একটা আবার কি প্যারালাল, আবার প্যারালাল কত আছে 4 মাইনাস কত j of 6, 4 মাইনাস j of 6 কিন্তু দুইটা মিলে একটাই, ঠিক আছে? আচ্ছা প্লাস এটা কি বলেন সিরিজ না? তাহলে এটা কত আছে বলেন মাইনাস j of কত 10, এটা সিরিজ। এর দেখেন এই পুরোটার সাথে এটা কি বলেন প্যারালাল, তাহলে এই যে প্যারালাল প্যারালাল কত আছে j of 8, এই রাশিটা কি আছে সিরিজ প্লাস কি হয়ে যাবে 10। তাহলে কয়টা ব্র্যাকেট আমরা ইউজ করছি বলেন তো? একটাও ইউজ করি নাই, করছি? এই যে দেখেন একটা ব্র্যাকেট আমরা কিন্তু লাগবে, বুঝছেন? এটা একটা কি মানে আমি যখন এটা সিরিজ তাহলে এটা কি প্যারালাল হিসেবে করে, তাহলে প্যারালাল কি পুরোটার সাথে প্যারালাল না? তাহলে এই পুরোটা বিন্দুটাই তো এটা, তাহলে একটা ব্র্যাকেট যদি এই দিক দিয়ে ইউজ করি তাহলে এই দিক দিয়ে আমরা কয়টা ব্র্যাকেট ইউজ করতে হবে? দুইটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমরা ক্যালকুলেটরে কাজ করব, কিসে কাজ করব? ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেটরে যদি করতে চাই তাহলে প্রথমে আমরা কি করব? কিছু ব্র্যাকেট আমরা দেয়া নিব, ঠিক আছে? কিছু ব্র্যাকেট কি করব? দেয়া নিব। তার মানে এটা একটা প্যারালাল হবে, তাহলে 8 প্লাস কত j of 8 প্লাস কত 4i ইনভার্স, এই তো প্লাস, এরপরে কি আসবে 8 প্লাস j of 6 ইনভার্স 6i, এরপরে কি 6i, হ্যাঁ এটা প্লাস, এরপরে কত 4 মাইনাস কত 6i ইনভার্স, এরপরে এখানে ইনভার্স প্যারালালের কাজটা শেষ না? এখানে কিন্তু শেষ, যখনই শেষ হয়ে যাবে ব্র্যাকেট খুলতে কি দিব প্যারালাল, এরপরে প্লাস কত আছে 10i। এখন দেখেন আবার প্যারালাল শুরু ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দিলাম, তাই না? এরপরে কি প্যারালাল, এবার এই জিনিসটা দেখেন এর যদি কি ওই ব্র্যাকেটটা না দেয় প্যারালাল দেয় তাহলে কিন্তু শেষ, মানে পুরো অঙ্কটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই ব্র্যাকেটটা যদি কেউ না দেয় তাহলে পুরো অঙ্কটাই কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। এরপরে কি হবে প্লাস 8i, ঠিক না? প্যারালাল। এখন দেখেন প্যারালালের কাজটা শেষ না?
তাহলে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিতে হবে প্যারালাল এরপরে কত আছে প্লাস 10 এই প্লাস এটা হয়েছে আর ক্যালকুলেটরে যা আসবে তাই সবার आंसर একই আসে কিনা দেখেন এই শুরু ভোল্টেজ মানে এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ কি সেম না এটা আমি এমন লিখতে পারতাম এমন না লিখে কোথায় লিখছে এখানে লিখছে তাহলে v0 এর মানটা বের করতে এখন আরেকটা জিনিস খেয়াল করবেন যেহেতু আমাদের প্রত্যেকটা ভ্যালু অবশ্যই কিসে থাকতে হবে ওহমিক ভ্যালু তাই না প্রত্যেকটা ভ্যালু আমাদের কি থাকতে হয় ওহমিক ভ্যালু সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ডিসি এর ক্ষেত্রেও শিখছিলাম মানে xc কত শিখছিলাম বলেন 1/ωc তাই না 1/ωc শিখছিলাম এটা আমার xl কি শিখছি ওমেগা n আর ওমেগা কি শিখছি 2πn ওমেগা কি শিখছি 2πn যে কারণে ওমেগা সরাসরি দেওয়া আছে এই যে ভ্যালুটা আছে না এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ওমেগা এগুলো আমরা ডিগ্রি আলোচনা করব তাহলে এটা যদি ওমেগা থাকে তাহলে আমরা একটা ভ্যালু বের করতে পারছি 1/ωর মান কত 4 এসি এর মান কত দেওয়া আছে 10 ইনটু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 3 তাহলে কত আসে এটা দেখেন তো আর এটা কত আসবে ওমেগার মান কত 4 আর এটার মান কত 5 তাহলে এটা কত আসবে 20 আর উপরেরটা কত আসে দেখেন তো 25 হলো না 25 তাই তো কিন্তু এখানে এই ভ্যালুটা সরাসরি দেই নাই সরাসরি না দেখি কিভাবে দিছে মানে তাহলে এটা লেখা যাবে মাইনাস j অফ কত 25 আর এটা কত লেখা যাবে বলেন j অফ 20 কারণ যেহেতু এটা ইন্ডাক্টর তাহলে সেই ক্ষেত্রে প্লাস আর যেহেতু এটা ক্যাপাসিটর সেই ক্ষেত্রে কি হবে মাইনাস আচ্ছা এই যে ফর্মেটটা আছে না এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে যদি আমরা পোলার ফরম্যাটে লিখি আমরা পোলার ফরম্যাট শিখাবো এটাকে লেখা যায় 20 এটার অ্যাঙ্গেল হচ্ছে কত মাইনাস 15 ভোল্টেজটা হচ্ছে কি এত তাহলে 20 এটার অ্যাঙ্গেল কত মাইনাস 15 তাহলে আমি মনে করেন v0 বের করব এই যে v0 লিখতেছি এটা কিন্তু স্মল লেটার বুঝছেন কিন্তু আমি লিখতেছি কি ক্যাপিটাল লেটার কারণ আমরা যখন পোলার ফর্মে লিখি তাহলে সব যে কোনো ভ্যালুকে আমরা ক্যাপিটাল লেটারে লিখতে পারি ঠিক আছে এটা আমরা পরে শিখব তাহলে সমান কি লেখা যাবে মোট ভোল্টেজ তাহলে মোট ভোল্টেজ কোনটা বলেন এটা তাহলে 20 এই এটার অ্যাঙ্গেল কত 15 ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স ওই শাখার কি তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা বলেন এই দুটো প্যারালাল না তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত লেখা যাবে তাহলে মাইনাস 25 যে আই কি বলেন প্যারালাল কত হবে j অফ 20 তাহলে এটার মধ্যে কি দিতে হবে যেহেতু পুরোটা মিলে একটা তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এর নিচে কি হবে টোটাল ইম্পিডেন্স তাহলে টোটাল ইম্পিডেন্সটা কত দেখেন এটা 60 প্লাস কত লেখা হবে j অফ 25 প্যারালাল কত হবে j অফ 20 এবার মাইনাস j অফ হ্যাঁ উপর লাইনে মাইনাসটা আসবে না আসলে ওই ঠিক আছে ঠিক আছে এখন দেখেন ক্যালকুলেটর যেভাবে আছে এইভাবে কাজ করে যদি কেউ এক লাইনে করতে না পারেন তাহলে কি এই কাজটা আগে করে নেন এই কাজটা আগে মানে এই টোটালটা আগে করে নেন তাহলে আপনি জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে যখন আপনি কাজ করবেন তখন কত আসবে 17 সমস্ত 17 দশমিক কত 15 এর অ্যাঙ্গেল কত 15.96 এত ভোল্ট কিন্তু এটা যেহেতু স্মল লেটার দিছে সেই ক্ষেত্রে আমাকে সমীকরণ দেখাইতে হবে তাহলে সুতরাং v0 আমরা কত লিখবো 17 সমস্ত 15 আর এটা যেহেতু cos চেঞ্জ করে নাই sin এ নেই সেই ক্ষেত্রে কি থাকবে cos ই থাকবে এর 4t আছে এই 4t থাকবে এখন অ্যাঙ্গেলটা কত আসছে প্লাস কত 15.96 এত ভোল্ট এটাই आंसर এই অঙ্কটা ডুয়েটের সূত্র সত্যতে আসছে অঙ্ক কিন্তু সহজে এক লাইনে মার্ক কিন্তু 14 এই যে বাদে এই এতটুকু রেজিস্ট্যান্স আছে কথা বলছেন এই এতটুকু রেজিস্ট্যান্স আছে যদি কেউ এনা আর কি বলতে সমতুল্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাই না যদি কেউ টোটালটা বের করে তাহলে কিন্তু হবে না বেশ কয়েকটা বই মানে মানে হ্যাঁ টোটাল দেওয়া তো সেই ইম্পসিবল কখনো হবে না অনেক কথা হইছে এগুলো নিয়ে কথা বুঝতে পারছেন কিন্তু এটা চাকরিতে আসে তাহলে যতটুকুর মধ্যে 30 চিহ্নটা দেওয়া থাকবে মানে যতটুকুর মধ্যে 30 চিহ্ন দেওয়া থাকবে ঠিক এতটুকুর ভ্যালু আছে ইন কেস যদি মনে করেন এটা এনে দেওয়া থাকে তাহলে কি বুঝতেন যদি মনে করেন এই চিহ্নটা দেওয়া নাই মনে করেন এই চিহ্নটা দেওয়া নাই আর এই কি চাইছে তার মানে কি বুঝবেন টোটালটাই চাইছে ক্লিয়ার কথা ভাই ইকরামুল ভাই ক্লিয়ার যদি মানে 30 চিহ্ন না দেয় বলে এতটুকুর মান বের করো তাহলে পুরোটাই চাইছে যদি যতটুকুর মধ্যে 30 চিহ্ন দিবে ঠিক এতটুকুর ভ্যালু বের করতে হবে কথা বুঝতে পারছেন তার মানে ওহম মিটারটা আমার এতটুকুর মধ্যে সংযুক্ত করছে
তাহলে এতটুকুর মধ্যে যদি ওহম মিটারটা সংযুক্ত করে তাহলে এতটুকুর পরিমাপই দিবে, এটা আর পরিমাপ দিবে না। কথা ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে আর ইউ সমান আমরা কত লিখতে পারি? একদম সিম্পল, এটা কি আছে? সিরিজ, তাই না? তাহলে 3 প্যারালাল কত 6 প্লাস কত 2 প্যারালাল কত লেখা যাবে 4। তাহলে একটা দিছি, তাহলে এদিকে ব্র্যাকেট দিব কয়টা? দুইটা। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত আসবে? কত আছে? আচ্ছা, তাহলে 2 ওহম। তাহলে এটা একটা आंसर হয়ে গেছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাকে কারেন্ট বের করতে বলছে। তাহলে কারেন্টটা কি দেখেন তো সোর্স থেকে বের হচ্ছে না, তাহলে টোটাল কারেন্টটাই চাইছে, তাই না? তাহলে টোটাল কারেন্টটা চাইলে আমার কি টোটাল রেজিস্ট্যান্স লাগবে। তাহলে দেখেন এতটুকু রেজিস্ট্যান্স, আপনার এতটুকু মানে কি এই পুরোটা রেজিস্ট্যান্সটা না, তাহলে সেই পুরো রেজিস্ট্যান্স কত? 2। তাহলে কত লেখা যাবে? 2 প্লাস কত? এই ইকুয়াল টু কত? 10 ওহম। তাহলে কারেন্ট আই ইকুয়াল টু কত লেখা যাবে? V বার কত? RT। তাহলে V এর মান কত আছে? 15 ভাগ কত বলেন? 10। তাহলে কত হবে? 1.5। ক্লিয়ার? তাহলে এটা আরেকটা आंसर। একটা কথা মনে রাখবেন, आंसर লিখতে গিয়ে আমার সিগনেচার লিখেন না, একদম आंसर যেটা সেই आंसरই লিখতে হবে, ঠিক আছে? সুন্দর করে লিখতে হবে, এটা যে আমার आंसर বুঝাই দিতে হবে। অনেকে আছে না তাড়াতাড়ি মধ্যে সিগনেচার দেয়, এই এখন আপনারা প্যারালাল কত আছে? 60 প্লাস কত হয়ে যাবে? 30। তাহলে একটা ব্র্যাকেট দিছেন, এই দুটো কত ব্র্যাকেট দিবেন? দুইটা। তাহলে এখন আর ইকুয়াল মান বসাই দেন 50। তাহলে 14 প্লাস কত? আর প্যারালাল কত লেখা যাবে? 60। আর এটা এই দিক দিয়ে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? 16 একটা ব্র্যাকেট দেন, প্লাস কত হবে? 30। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত? 16। এটা হবে। সবাই মিলে একটু পারছেন? তাহলে এটা প্যারালাল, এটা প্যারালাল, তারপরে কি সিরিজ, তার মানে আর ইউ সমান আপনি কি লিখতেছেন? 20 প্যারালাল কত? 80 প্লাস 12 প্যারালাল কত? 6। তাহলে এই দুইটা মিলে একটা হইছে, এই দুইটা মিলে একটা হইছে, দুইটা মিলে কি হইছে এখন? সিরিজ। এই পুরোটার সাথে দেখেন এই 60 কিভাবে আছে? এই 15 কিভাবে আছে? তাহলে আপনি প্যারালাল দেখে লিখতে পারেন প্যারালাল 60, প্যারালাল দেখে লিখতে পারেন 15। কথা বুঝতে পারছেন? তাহলে এই দিকে ব্র্যাকেট দিবেন কয়টা? একটা। তাহলে এই দিকে ব্র্যাকেট দিবেন কয়টা? দুইটা। রাখবেন, আগে তো আমরা সহজে নিয়ে গেছি, এই দুইটা ভ্যালু কিন্তু একটা ভ্যালু আগে বের করে নিতে হবে, প্লাস দিয়ে এনে আরেকটা ব্র্যাকেট দিয়ে এই ভ্যালুটা বের করে নিয়ে তারপরে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে বুঝার কৌশল হচ্ছে এটা বের করে যোগ করে তারপরে কাজ করবে, তাহলে ভুল করবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা যদি কেউ করতে পারে, এটা যদি কেউ করতে চায় তাহলে সে তাকে এইভাবে করতে হবে। প্রথমে কিছু ব্র্যাকেট আপনাকে দিয়ে নিতে হবে, এটা আসলে দিস ইজ দ্য থিংকিং, মাথায় থিংকিং এ রেখে কাজ করতে হবে। তাহলে এটাকে একটা প্যারালাল বানাইতে হবে, তাহলে কত হবে? 20 প্যারালাল প্লাস কত হবে? 80 প্যারালাল, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি হয়ে যাবে? প্যারালাল। এরপরে হবে কি? প্লাস এনে দিতে হবে আরেকটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে? 12 প্যারালাল প্লাস কত? 6 প্যারালাল, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি দিতে হবে? প্যারালাল। এরপরে যখন আবার প্যারালাল শুরু হয়েছে, এই ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্যারালাল প্লাস কত হবে? 60 প্যারালাল প্লাস কত হবে? 15 প্যারালাল, ব্র্যাকেট ক্লোজ দিয়ে আবার দিতে হবে কি? প্যারালাল। তাহলে কত আসবে? 7.5 ওহম। কারণ চলে গেল, সমস্যা নাই, ওই বাবলা 500 টাকা নিস, 500 টাকা 580 টাকা নিস করতে হবে। তাহলে আর কি সমান কত লেখা যাবে? 7.5 প্লাস কত? 2। তাহলে কত হবে? 10 ওহম। ভাই আলোটা দিয়ে লেখেন, দেখা যায় না ভাই আলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে i0 সমান কত লেখা যাবে? i0 ইকুয়াল টু কত? v বাই RT। তাহলে v এর মান কত? 35, এটার মান কত? 10। তাহলে কত হবে? 3.5 এম্পিয়ার। এটাই আছে।